এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, এটি হচ্ছে সাদা তিল। এখানে নিয়েছি গুড়, সামান্য কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া একটা তানিয়া ব্লগ থেকে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, একদম লো আছে। আমি সেই সাদা তিলগুলোকে ভেজে নেব। তিলগুলো দিয়ে দিলাম, এখন ভেজে নিচ্ছি সবগুলো তিল। চুলা বাড়িয়ে ভাজবেন না, একদম কম আছে ভেজে নেবেন, সুন্দর হবে ভাজাটা। কারণ ভাজাটা যত ভালো হবে তার গ্রানটা অনেক সুন্দর হবে। আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে পুড়ে যেতে পারে। একদম নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তিলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ কমই আছে। নারকেলের নাড়ু, তিলের নাড়ু খুব মজাদার, খুব স্বাদের হয়, আর তিলের নাড়ুটা বেশি মজা হয়। দেখেন উপর থেকে দেখেন কি খুব ক্লোজলি একদম লালচে ভাব চলে এসেছে। ওই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম। গুড়টা দিয়ে দিলাম চুলাতে, কড়াইতে। গুড়টা যে পাত্রে রেখেছি সেই পাত্রটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ দিতে হবে। সে আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুর্দান্ত স্বাদের হয় সেই তিলের নাড়ু, খুবই মজাদার। আপনারা বাজার থেকে কিনে না খেয়ে এভাবে বানিয়ে দেখেন। বাজারে কেনার নাড়ুটা বেশি মজার হয় না, স্বাদের হয় না। বাসায় যখন বানাবেন খুব মজা হয়। আমার এটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আমার এটা হয়ে গেছে। এখন আমি টেস্ট করার জন্য একটা পানির পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেখেন গাছ নিচে পড়ে গেছে, আঠালো ভাব ধরেছে, তার মানে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা তিল। তিলগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। একদম সহজেই খুব দ্রুত বানানো যায়, কোনো ঝামেলা নেই, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। যেহেতু অল্প উপকরণ দিয়ে বানানো যায়, আমরা কেন বাজার থেকে কিনে খাবো, অবশ্যই বাসায় বানিয়ে খাবো। বাজারে কিনা নাড়ু খেয়ে দেখবেন আর বাসায় ঘরে বানানো নাড়ু খেয়ে দেখবেন, তফাৎটা তখনই বুঝতে পারবেন। খুব মজা হয়। আপনারা চাইলে, আমি সাদা তিল ইউজ করছি, আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন। কালো সাদা দুইটাই দিতে পারেন। কালো তিলটা কি ছিলকাগুলোকে একটু সরিয়ে নিতে হয়, আর সাদা তিলটা কিছু করতে হয় না, সহজেই বানানো যায়। দেখেন গাইজ, আমার এটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কোনো অল্প ঠান্ডা হলে গরম গরম বানাইতে হবে এটা। চাইলে আপনার হাতটা একটু পরপর মানে পানিতে ধুয়ে তারপর বানিয়ে নিতে পারেন, কারণ অনেক গরম থাকে। কারণ গরম গরম বানালে অনেক সুন্দর শেপ দেওয়া যায়, সুন্দর হয়। আমি একের পর এক শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। দেখেন গাছ কতটা সুন্দর, একদম লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও সেই দুর্দান্ত স্বাদের হয়। দেখেন কত সুন্দর হয়েছে, কালার, কনসিস্টেন্সি সবকিছু। আমি একের পর এক বানিয়ে নিয়েছি খুব সুন্দর মজাদার তিলের নাড়ু।
আপনি এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বাজার থেকে না কিনে বাসায় বানালে অনেক ভালো হয়। আমি এটা খেয়ে দেখলাম, খুব সফট, একদম মজাদার, খেতে সেই মজা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে চলে যায়। তো এই পর্যন্তই। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।